যখন খন্দকার মুশতাক সাহেব জেলে গেলেন তখন আমার বাবা ডেমোক্রেটিক লিগে ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। কিন্তু যখন আওয়ামী লীগ ডিক্লেয়ার দিল তারা ইলেকশন করবো, তখন আমার বাবা চিন্তা করলেন এই মুহূর্তে যদি আমি ইলেকশন করি তা আমার সাথে জিয়া রহমানের সাথে ফাইট হবে। দেখা যাবে 500-1000 ভোট আমরা হাইরা গেছি আওয়ামী লীগ ক্ষমতা হিসাবে। এই জন্য আমার বাবা বয়কট করে জিয়া রহমানের সাথে সাপোর্ট দিয়ে দিয়েছিলেন। আচ্ছা এই আচ্ছা। জন্য একটা কারণে যেমন জিয়াউর রহমান সাহেব আমার বাবার অনেক রিসপেক্ট করতেন। যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসতেন তখন কিন্তু আপনার বিএনপির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাদু মিয়া, ওনারে কিন্তু বানায়নি। তখন জিয়াউর রহমান সাহেব আমার বাবারে ফোন দিতেন, পিসাব আপনি আমার সাথে খান দুপুরে। জি। তারপর যখন খাইতে গেছে তার আব্বা বললো আপনি আমাকে ডাকছেন কেন? তখন জিয়াউর রহমান সাহেব বললো পিসাব আমার প্রধানমন্ত্রীর পদ খালি। আব্বা বলছেন না আমি তো প্রধানমন্ত্রী লেগে রাজনীতি করিনি, আমি আমার দেশের জন্য করছি। এই কথা বললে উনি ওই খাইসা করছিলেন। এই জন্য জিয়াউর রহমান সাহেব খুব রিসপেক্ট করতেন আমার বাবারে। এরপর আমার বাবারে আপনি আমার বাবা বাইতুল মোকাররমে জুমাত করতে গেছে, তো জিয়াউর রহমান সাহেব এসে বলেন পিসাব আমি ইরাক সফরে যাব, আপনি আমার সাথে যাবেন, আমি উমরাও যাব। তখন আমার বাবা যেহেতু বিরোধী দলীয় নেতা, আমার বাবা চিন্তা করে গেলেন করবো না না করবো। পরে আমার বাবা চিন্তা করলেন যে একমাত্র আল্লাহর ঘরে যাওয়ার ব্যাপারে না করা যাবে না, এটা নাকি আছে। রাইট। আমার বাবা বলে ওইটা মনে করে আমার বাবা জিয়া রহমান সাহেব বলেন হ্যাঁ আমি আপনার সাথে যাবো। পরে কিন্তু পেপারে একদম আমার বাবার নামে চাপা লেখা হইলো দুদু মিয়া বিক্রি হয়ে গেছে, দুদু মিয়া জিয়া রহমান সাহেবের সাথে অধিক লীগের নেতারা ওরই যারা আইসা ধরলেন যে আপনি যাবেন না, প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে যাবেন না, আমরা আপনারা টাকা দিয়ে উমরা পাঠাবো। আমার বাবা বলছেন না আমি ওয়াদা দিচ্ছি ওয়াদাই। তাই আমার বাবার সাথে গিয়ে ইরাক গেলেন, ইরাক সফর করার পরে সৌদি গেলেন, সৌদিতে যাওয়ার পর বাংলাদেশে আসলেন। এই হলো ইতিহাস। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আঙ্কেল ভালো আছেন আপনি? আপনার শরীর ভালো? আছি বাবা, আরো যদি ইতিহাস জানতে চাও জানাবো। না না, অবশ্যই আমি আসবো। আমি ওই যে হানজালা ভাইকে বললাম আর কি।